রব যদি বলতেন একটা গুনার বিনিময়ে তোর চেহারা একটা তিল তুলে দিব, আজকে কারো চেহারায় কেউ তাকাতে পারতাম না। রব বলে যে বান্দা গুনাহ করছস তো করছস, তুই তো আমার, তুই আমার, তুই আমার, তুই আমার। আমি আল্লাহ বিশাল আসমান বানিয়েছি, আদেশ দিয়েছি হও, আসমান হয়ে গেল। আমি আল্লাহ বিশাল জমিনকে বানিয়েছি, আদেশ দিয়েছি হও, হয়ে গেল। আমি আল্লাহ জিব্রাইলকে বানাইলাম, আদেশ দিয়েছি হও, হয়ে গেল। আমি আল্লাহ বান্দা তোরে আদেশ দিয়ে বানাই নাই, বিয়াদাইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি, তোরে বানাইছি, তোরে। আল্লাহ আপনারে বানাইলেন কেন? এক, জীবনে এই পর্যন্ত কোনোদিন শুনছেন ফেরেশতা আল্লাহর কথা শুনে নাই? ফেরেশতা জীবনও আল্লাহর কথা অমান্য করে, কিন্তু আপনি আমি ডেইলি 24 ঘন্টায় 24,000 বার করি। আল্লাহ বলে যে নামাজ পড়ো, আল্লাহ বলে সুদ খায়ও না। আমি জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম মানি, বলেন না আল্লাহর হুকুম মানি। আল্লাহ পাক বলে গালাগালি ঝগড়া করিও না, ঠিক নি? আল্লাহ পাক বলে যে নম্র হইয়া চলো, ভদ্র হইয়া চলো। আমরা কই কিতা খেলা হবে, পিছনে আয়, পিছনে। আল্লাহ আপনাকে বানালেন কেন? এত অপরাধ করার পরও রাখলেন কেন? এত গুনাহ করার পরও রিজিক দিচ্ছেন কেন? হাজার গুনাহ করার পর জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবা করার সুযোগ দিলেন, তো দিলেন কেন? আমরা তো তর্ক করে সময় নষ্ট করে ফেলতেছি। আমি বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, কিন্তু আমি চাচ্ছি আপনারা এখান থেকে জিনিসগুলো নিয়ে যান, যেগুলো আপনারা রাত্রে ভাববেন। পরিবর্তন দেওয়ার মালিক, আর একটু জোরে বলেন, পরিবর্তন দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যখন আদম নবীকে বানানোর চিন্তা করলেন, ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতা বলে যে আল্লাহ বানানোর দরকার। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি বানাবো, কারণ আমি যা জানি তোমরা তা জানো না। শুনেন ভাই, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত মানে শুধু ইবাদত কাকে বলে শুনেন? ইবাদত হচ্ছে যে বান্দা যে কাজ করলে আল্লাহ খুশি হয়, এটার নাম ইবাদত। বান্দা যে কাজ করলে, বলেন না ভাইয়া, যেই কাজই হোক বান্দা করবে আল্লাহ খুশি হবে, এটার নাম ইবাদত। যেটাই ইবাদত এটাই সওয়াব। কি বেশি নড়াচড়া হচ্ছে যে ভাইয়া? না না, আসার দরকার নাই, নতুন করে আসেন না, দরকার নাই। বাপ যারা আছেন তারা আরা সিডাঙ্গতা বাড়ি নয়, আরা সিডাঙ্গ মিলতে পারে জিন বই বই রাইতো 3টা 4টা বই দিল চলাত্তা দেবো আত্মা চলাত্তা। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। আল্লাহ বলে বান্দা তুমি অপরাধ করবা, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। মিলাবেন, একটা একটা মিলাবেন। তুমি ফজরের নামাজ না পড়লেও আমি আল্লাহ তোমার রিজিকের নাস্তা দিয়ে দিব। আমার জমিনে তুমি থাকো, আমার আদেশ অমান্য করে তুমি যখন গুনাহ করো, বান্দা তখন তোমার দিলের দিকে দেখিও, দিল হার্টবিট বেড়ে যায়। গোপনে যখন গোপন পাপ করে বান্দার হৃদয় কাঁপতে থাকে, মনে মনে বলে কেউ যেন না দেখে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। ডার্লিং লইয়া ঘুরতে গেলাম, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। আল্লাহ বলে বান্দা যেই মুহূর্তে তুমি গুনাহ করো, মনে মনে ইজ্জতের ভয় করো, সেই দৃশ্য দেখেও আমি আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করি। জমিন কার? জোরে বলেন, জমিন কার?
জমিন কার? আমরা কার? আমার আল্লাহর জমিনে দাঁড়াই গুনাহ করি, আল্লাহ দেখো। আপনার আল্লাহর একটা নাম আছে সাত্তার। এটা কি দেখা যাচ্ছে? দেখা যায়? আল্লাহ হচ্ছে সত্তার। সত্তার হয়ে বান্দার গুনাহগুলাকে চাদরের নিচে গোপন করে রাখে, বান্দাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দেয়। ইজ্জত যদি বেইজ্জতে যায়, কোন জামাইয়ের কাছে বউয়ের দাম নাই, বউয়ের কাছে জামাইয়ের দাম নাই। কর্মীর সামনে নেতা মুখ দেখাইতে পারবে না, নেতার সামনে কর্মী দাঁড়াতে পারবে না। ওইরকম হাজার পাপীর পাপকে আল্লাহ সত্তার হয়ে গোপন করে রেখে ইজ্জতে রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে ডাকতে পারি, সবার কথা মনে থাকে, 5 বছর পর হইলো একবার মিস ইউ বলা হয়, কিন্তু রব্বুল আলামিনকে ডাকার সময় আপনার আমার হয় না। এত এত নাফরমান আমরা, এত নাফরমান, এত নাফরমান। আমাদের হায়া নাই, লজ্জা নাই। কেউ একবেলা খাওয়াইলে তারে থ্যাংক ইউ না দিলে পরে সামনে যাইতে লজ্জা লাগে। আর যিনি না চাইতে দিনের পর দিন খাওয়াচ্ছে, দিনের পর দিন খাওয়াচ্ছে, ওনাকে খাওয়ার আগে বিসমিল্লাহটাও মুখে আসে না। আমাদের 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 খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটা মুখে আসে। আল্লাহ তাকাই থাকে, আমার বান্দা আমার প্রশংসাটা করুক, আমার বান্দা আমাকে একবার ডাকুক, আমার বান্দা আমার নামটা একবার বলুক, আমার বান্দা আমাকে একবার ডাকুক। বান্দারে, রব বলে খাওয়াটা তোর দরকার, আমি দিয়েছি, আমি আল্লাহ, আমি আল্লাহ। তুই শুধু খাওয়ার আগে একবার আমাকে বিসমিল্লাহ বলে স্মরণ কর, খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে স্মরণ কর। আমি আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুই যতটুকু পাবি তার চাইতে আরো বাড়াই দেব, আরো বাড়াই দেব, আরো বাড়াই। আপনি বলছেন আমার নাই কেন, পাই না কেন? আজকে থেকে মনে রাখবেন, রব দেয় না নয়, আমরা গাদারা, চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। দোষ আমাদের, আমাদের, আমাদের। রব যদি বলতেন একটা গুনার বিনিময়ে তোর চেহারা একটা তিল তুলে দিব, আজকে কারো চেহারায় কেউ তাকাতে পারতাম না। রব বলে যে বান্দা গুনাহ করছস তো করছস, তুই তো আমার, তুই আমার, তুই আমার, তুই আমার। আমি আল্লাহ বিশাল আসমান বানিয়েছি, আদেশ দিয়েছি হও, আসমান হয়ে গেল। আমি আল্লাহ বিশাল জমিনকে বানিয়েছি, আদেশ দিয়েছি হও, হয়ে গেল। আমি আল্লাহ জিব্রাইলকে বানাইলাম, আদেশ দিয়েছি হও, হয়ে গেল। আমি আল্লাহ বান্দা তোরে আদেশ দিয়ে বানাই নাই, বিয়াদাইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি, তোরে বানাইছি, তোরে আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা আমের কুদরতের হাত দিয়ে তোরে বানাইছে। বান্দা গুনাহ করে ফেলছে, শয়তানের বশে বন্ধুর তালে করে ফেলছে। করার পরে কিন্তু এখানে জাগে, ইস করে ফেলছে, কাজটা ঠিক করি নাই, ঠিক করি নাই, ভুল করছি। এখানে কিন্তু বলে, সত্যি করে বলেন, এখানে বলে এটা কিন্তু ঠিক করি। রাগ যখন ঠান্ডা হয় তখন কিন্তু এখানে বলে বেশি করে ফেলছি, এটা আসলে ঠিক করি নাই, এত বলাটা ঠিক হয় নাই, এটা ঠিক করি নাই। যেটা বলে সেটা আপনার ভিতরে মনুষ্যত্বের মানুষ, আর যেটাকে কন্ট্রোল করতে পারেন না রাগ, ওটা হচ্ছে শয়তান। আমি কি বুঝাতে পারছি কথা? রব বলে বান্দা কি করতেছ আমার জমিনে? আল্লাহ ভুল করে ফেলছে। আল্লাহ বলে যে এখন কি করবি? বান্দা বলে যে আল্লাহ আমি তো অতীত পাল্টাতে পারবো না, কিন্তু তুমি চাইলে তো অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ পাক বলে যে আমি তোর সাথে রাগ করছি, আমি খাওয়াইছি, তুই অন্যের কথা শুনছস, আমি তোর সাথে রাগ করছি। এবার বান্দা বলে যে তুমি না রহমান, আমি আশেকের আওয়াজ শুনতে পাচ্ছি না, আরো জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা বলে যে আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গাফফার। আল্লাহ আমার গুনার লেভেল যতটুক হবে তোমার রহমত তো তার চাইতে বিশাল, তার চাইতে বিশাল, তার চাইতে বিশাল। আল্লাহ আল্লাহ তোমার একটা নাম গাফফার আছে না? আল্লাহ তোমার একটা নাম আজিজ আছে না? আল্লাহ তোমার একটা নাম রউফ আছে না? আল্লাহ
আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ তোমার ভান্ডারে তো কম দিনে, আল্লাহ দাও না, একটু মাফ করে, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না। শনিবারের রাত, রবিবারের রাত, সোমবারের রাত, মঙ্গলবারের রাত, বুধ বৃহস্পতি শুক্রবারের রাত, সপ্তাহের রাত, মাস রাত চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহর আয়াতের আমল করে নিরাশ না হয়ে চাইতে আছে, দাও না, দাও না, দাও না, দাও না, দাও না, আমারে দাও না, মাফ করে দাও না, মাফ করে দাও না। ফেরেশতা বলে আল্লাহ এমন করে চাচ্ছে তোমার বান্দা, দাও না মাফ করে। রব বলে যে আমি এখন মাফ করব না, তার চাওয়াটা, তার ভিক্ষা করাটাই আমি আল্লাহর বেশি পছন্দ লাগতেছে, সেজন্য তাকে আমি আরো বলার সুযোগ দিচ্ছি। আপনি মনে করতেছেন দোয়া কেন কবুল হচ্ছে না? আপনার বলাটা পছন্দ হয় বলে দিচ্ছে না। যে ঘরে ছোট বাচ্চা আসেনি, জোরে কয় না, চকলেট খাইলে দাঁতের লাভ না ক্ষতি? সবাই জানেনি তো। বাপে যে, মা যে, খালায় যে, মামায় যে বাচ্চারা চকলেট দেয়, না যায় না দেয় নাকি বুঝে শুনেই দেয়? এটা কিন্তু না জেনে দেওয়ার জিনিস না, বুঝে শুনেই দেয়। চিপস খাইলে ক্ষতি জানে, বিস্কিট চকলেট খাইলে ক্ষতি জানে। যখন বাকি নাই মামা, সাথে সাথে মামার এখানে লাগে, বইনা এসে কয় এই তোর বাইকনারে চকলেট দিবি না, ডাক্তারে মানা করছে। বাইকনা এসে তোর মা মারবো, তুমি আসো না, আছে না কিছু পণ্ডিত, আছে না, আছে না? আল্লাহ পছন্দ করে এগুলা, যেটাতে প্রেম থাকবে, ভক্তি থাকবে, আদব থাকবে। এবার আপনারাই বলেন, সব নামাজি কি জান্নাতে যাবে? তাহলে তো উত্তর হয়ে গেল, সবাই নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনিও জানেন সব নামাজি জান্নাতে যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কোন নামাজি জান্নাতে যাবে? আমাকে সেই নামাজি হতে হবে। তাইলে পুরো অঙ্ক ক্লিয়ার, বলেন পুরো অঙ্ক, আরো জোরে বলেন পুরো অঙ্ক ক্লিয়ার। এবার আল্লাহ আপনার থেকে চাচ্ছে কি? রব বলে যে তুই আমারে ডাকিস এখান থেকে না, মন দিয়ে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা ওয়ার্ড কি, বাক্য কি? আই লাভ ইউ, রাইট? এখন অনেকের এই কথাটা শুনে একটু লজ্জা লাগতেছে, ভাই আই লাভ ইউ কেমনে কয়? ভাই আই লাভ ইউটা শুধু আপনার বউয়ের জন্য না, জামাইয়ের জন্য না, প্রত্যেকটা ভালোবাসার মানুষকে আই লাভ ইউ তো বলা যায়। সন্তান হিসেবে মাকেও তো বলা যায়। আমরা বলি না, সেটা আমাদের প্র্যাকটিসে নাই। বাপ কি মেয়েকে বলতে পারবে না আই লাভ ইউ? কিন্তু আমাদের মাথায় বসে গেছে আই লাভ ইউ মানে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওই ওগুলা। আরো জোরে বলেন। এবার আপনি যদি আপনার ভালোবাসার মানুষ এমনি কোন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ লাগবো, যেটা বলবেন সেটা চেহারায় আনতে হবে না? বলেন না। আপনি যদি বলেন ওগো আমার বউ, তুমি এসে আমার জীবনকে আলোকিত করেছো, আমি বাপ ডাকটা জীবনেও শুনতে পারতাম না, কিন্তু তুমি আমাকে বাপ ডাকটা শোনানোর জন্য নিজের পেটের মধ্যে সন্তান নিয়েছো, মরে যাবা জেনেও তুমি বাচ্চা পেটে নিয়ে আমার বংশে বাতি জ্বালাইছো। বগো, তোমাকে আমি টাকা দিয়ে বিনিময় দিতে পারবো না, স্বামী হিসেবে তোমার মাথায় হাত বুলাই দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তোমাকে জান্নাত দেয়। এই সংসারে আর অশান্তি হবে? ব্রেকআপ হবে? ডিভোর্স হবে? আমরাই তো করতে জানি না। জোরে বলেন না। বাহিরে গেছেন, মাঝে মধ্যে 2 টাকার একটা চকলেট আই না পিছন থেকে দেয়, বলবেন যে বউ আমি গরিব মানুষ, পারি নাই, ইনকাম করছি আজকে 10 টাকা, 2 টাকার জন্য তোমার জন্য একটা চকলেট আনছি। বিশ্বাস করেন, ভালো যদি বউ হয়, ভালো যদি নারী হয়, এই 2 টাকার চকলেট পাই এমন খুশি হবে, হীরা পাইলো এত খুশি হবে। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, কথাটা কি অবাস্তব না বাস্তব? এবার আপনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ ও আল্লাহ তুমি না রহমান, দাও না একটু। আল্লাহ বলে যে না, অনেক অন্যায় করছস। আপনি বলবেন আল্লাহ অন্যায় করলো তো তোমার বান্দা, আল্লাহ তুমি কি আমাকে ফেলে দিবা? তুমি ফেলে দিলে আমি যাবো কোথায়? এবার আপনার পর আল্লাহর দয়া হলো। আল্লাহ পাক বলে যে বান্দা তোর গুনাহ কয় হাজার? আপনি বলবেন আল্লাহ 40 লক্ষ গুনাহ এখানে আছে, সারা জীবনের মিলে 40 লক্ষ গুনাহ। বয়স পাইছি 20 বছর, কামাই লিছি 40 বছর, 40 লাখ, ঠিক না? আল্লাহ পাক বলে বান্দা
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা একবার তওবা কর, 40 লাখের গুনাহ আমি আল্লাহ এক্ষণ মাফ করে দিতেছি, এক্ষণ। এবার ফেরেশতা কয় আল্লাহ 40 লাখের গুনাহ মাফ করে দিছো ডাইরেক্ট এক তওবায়? আল্লাহ পাক বলে যেটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুই নাক গলা লিখা। আল্লাহ চাই কি জানেন? আপনি গুনাহ করেন, গুনাহ করে একটু মন খারাপ করে আল্লাহ বলেন ভুল করে ফেলছি, মাফ করে দাও, সাথে সাথে মাফ করে দিবেন। এই বিশ্বাস আছে কি নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমি চাইবো সবাই দিল থেকে ডাক দেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। আমার আলোচনা একদম শেষের দিকে। আপনি যত তওবা করবেন, এটা মাথায় রাখবেন, বন্ধ রাস্তা খুলে যাবে। শুনি নাই? যত তওবা করবেন বন্ধ রাস্তা খুলবে, রিজিকে বরকত হবে, ব্রেইনে শান্তি আসবে, মনে প্রশান্তি আসবে, শরীরের সুস্থতা আসবে, ইনকামের মধ্যে বর্ধিত আসবে, পরিবারে শান্তি আসবে, ব্রেন জ্ঞান বৃদ্ধি পাবে, শরীরের শক্তি বাড়তে থাকবে, ইবাদতের মজা পেতে থাকবেন। বেশি বেশি করতে হবে তওবা। বলেন বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন বেশি বেশি কি করতে হবে? যত তওবা করবেন তত আপনার এই জায়গাটা মজবুত হবে। দ্বিতীয় নম্বর আমল, যত বেশি পারবেন দরুদ পড়বেন। নবীজির উপর কি পড়বেন? বলেন নবীজির উপর কি পড়বেন? যত দরুদ পড়বেন আল্লাহর রহমতের সাথে আপনার সম্পর্ক তত মজবুত হবে। দরুদের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত হয়। এই মজবুত হলে কি হবে জানেন? আপনার সমস্ত বিপদের মধ্যে দেখবেন আপনি আল্লাহকে পাবেন। এখানে অনেক প্রবাসী ভাই আছেন, এক সময় ভিসা চলে আসছে, টিকিট ছিল না, আপনার বিমানের টিকিট ছিল না, টাকা ছিল না বলে টিকিটে পাইনি, কিন্তু বিদেশ করে আসছে 5 বছর 7 বছর। ওনাকে জিজ্ঞেস করেন তোর তো টাকা ছিল না, টিকিট পাইলি কেমনে? তখন সে বলবে যে আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এখানে মেয়ের বাবা ছেলের বাবা আছে, বিয়ে নামাই ফেলছে, কিন্তু পকেটে টাকা আসেনি। আছে না যে বিয়ে নামাই ফেলছে কিন্তু পকেটে কোনো টাকা, আল্লাহ এমন ভাবে দিয়েছে বিয়েটাই সম্পূর্ণ হয়েছে। এখন নাতিগুলা দাদা ডাকে, নানা ডাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন ভাবে আল্লাহ তাআলা দেন যেভাবে দিলে আপনার বন্ধ রাস্তাও খুলে যাবে এবং রিজিকের মধ্যে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা তাহলে আমি শেষ করে দিতেই ভালো হবে। আমার ভাইদের কষ্ট হচ্ছে বুঝতেছি আমি, আসলে সেজন্য গভীর রাতে আমি মাহফিলগুলা নিই না, এটার পরিবেশটা আসলে ওরকম করে থাকে না। তো এই বিষয়টা আমি মাথায় রাখবো সামনে থেকে ইনশাআল্লাহ আরো। কিন্তু আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে, আমার আন্তরিকতা ভালোবাসার বহিঃপ্রকাশ যারা আমাকে আনতে গিয়েছেন, বিশেষ করে আমি অন্তর থেকে দোয়া এবং ধন্যবাদ করি সেই সমস্ত সৈনিকদেরকে। এবং উনিও আলোচনা করেছেন, মেহের মোহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন। আল্লাহ সকলের এই হাজিরি, এই মোহাব্বতকে কবুল করুক। আগামী বছর এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক।
যদি দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আবদার করে তাহলে একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? জীবনে যাই করেন একটা জিনিস করেন না, এটা হলো বেয়াদবি। কি বললাম ভাইয়া? যাই হোক, মানুষ তো ইচ্ছা অনিচ্ছা ভুল হইয়া যায়। আগে তো যাইয়া গুনাহ করা লাগতো, এখন তো মোবাইলে মোবাইলে গুনাহ, মোবাইলে মোবাইলে আসেনি। জীবনে যাই হোক আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে, নবীজির সাথে বেয়াদবি করা যাবে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বেয়াদবি করা যাবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, বড়দের সাথে বেয়াদবি করা যাবে, চিনি না চিনি কারো সাথে বেয়াদবি করা যাবে। বেয়াদবি করা মানে কি জানেন? বরকতের রাস্তা বন্ধ করে দিলেন, রহমত পাওয়ার রাস্তা আপনি নিজে বন্ধ করে দিলেন। মনে রাখবেন, বেয়াদব যদি রবের পক্ষ থেকে মাফ না পায় সে কখনো ঈমান নিয়ে যেতে পারবে। আপনাদের এলাকায় একটু খোঁজখবর নিয়ে দেখবেন, কিছু একটা হইলে পান মারে। ওই কেমনে কেমনে কি কয়, তার ছেলে ফাঁস কেমনে করলো, এই ছেলেটা তো আমাকে বেইজ্জত করলো, এই ছেলেটারে বিছানা শোয়ায়। এই যে আপনাদের বাসায় কি বলেন সেটা তার আমি জানি, কুফুরি কুফুরি কুফুরি। এটা কখনো মুসলমানের কাজ হতে বলে না, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান সবসময় আল্লাহর দেওয়া নিয়ামতে খুশি, সেটা নিজে পাইলে যেমন খুশি, সামনের জন্য পাইলে আরো 10 গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারায়। সত্যি করে একটা কথা বলেন, রিজিকের মালিক কে? খাওয়াই কে? বাপে খাওয়ায়, মা খাওয়ায়, জামাইয়ে খাওয়ায়, বউয়ে খাওয়ায়? খাওয়ায় আল্লাহ। এগুলো সব ওসিলা। কত সন্তানের বাপ মারা গেছে ছোট অবস্থায়, বাপ মারা গেলে যদি খাবার বন্ধ হইতো বাচ্চাগুলো তো উপবাসে মারা যেত। স্বামী মারা গেলে যদি খাবার বন্ধ হইতো বউগুলো তো উপবাসে মারা যেত। করোনাকালীনের কথা মনে আসেনি আপনাদের? করোনাকালীন, আচ্ছা বলেন তো, করোনাকালীন সময়ে রাস্তাঘাট কি খোলা ছিল না বন্ধ? দোকানপাট, চাকরি, বড় করেন চাকরি, ব্যবসা, কাজকর্ম, ইনকাম, প্রবাসী, বিমান, তারপর আপনার আদালত, স্কুল, কলেজ, খাবার। করোনাকালীন সবকিছু বন্ধ ছিল। খাবার তো, খাবার আসার জন্য তো বাজার দরকার, বাজারের জন্য তো টাকা দরকার, টাকার জন্য তো চাকরি দরকার, চাকরি তো নাই। এবার আওয়াজ দিয়ে বলেন, খাওয়াইছে কে? ওই আল্লাহ আসেনি? আমাদের আর টেনশনই নাই। আজকে থেকে যা হইব আপনি শুধু একটা কথা, আল্লাহ ভরসা। আমি আজকে থেকে আল্লাহ করবো, যা করবো আল্লাহ করবো, আল্লাহ ভরসা। আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নাই। আমি চেষ্টা করে যাব নবীর প্রেম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, বাকি রাস্তা এমনি হয়ে যাবে। বলেন আমাদের ভাইয়েরা আপনাদের কাছ থেকে একটু মহাব্বত চেয়েছেন। ওনারা কোথায়, কই আছে? আপনাদের কাছে কিছু ভাইয়েরা যাবেন, যে যেভাবে পারেন আপনারা শরীক হবেন, তবে শর্ত একটা, যাই দিবেন এমনি দিবেন। দেখান একটু, কারণ আপনি যখন এইভাবে দিবেন সেটা আল্লাহ দেখবে। আল্লাহ দেখলে 10 গুণ বাড়াই দিবে। ভাইয়া কয় গুণ? কয় গুণ? মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। জোরাজুরির দরকার নাই। আপনার যদি এখান থেকে দিল চাই তাইলে দিয়েন। আমি কি বুঝাতে পারছি কথা? জোরাজুরির দরকার। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ, আর একটু জোরে, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ
নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবী জামালিকা ইয়া হাবিবাল্লাহ মারি মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেহ শুনে না শোনাইলে গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرد جميع وصاله صلوا عليه وآله محبতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে যাদের দিল আলোকিত আনন্দিত হয়েছেন তারা একবার মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যারা উপস্থিত হয়েছেন এখন বাড়ির পথে যাচ্ছেন মাইকের আওয়াজ শুনছেন, একটা কথা বলি, আমল করার চেষ্টা করবেন। যতটুক পারবেন রাত্রেবেলা ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলি। নবীজি বলে যে অজু করে শোয় তার প্রত্যেকটা নিঃশ্বাস সকালে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াব 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 লেখা হবে। আর যদি মৃত্যু হয়ে যায় তার ঘুমের মধ্যে যদি অজু থাকে তাহলে তার মৃত্যুটা শহীদের মৃত্যু হবে। বলেন 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 কি? শহীদ অবস্থায় তার মৃত্যু আল্লাহর দরবারে কবুল হবে। তা আমি অনুরোধ করব অজুটা করে শুবেন, তারপরে নিজের জন্য তওবা করবেন আল্লাহর কাছে, অন্যকে মাফ করে দিবেন, নবীর উপর দরুদ পড়বেন। কয়টা কাজ? চারটা। অজু, নিজের জন্য তওবা, অন্যকে ক্ষমা করে দেওয়া এবং নবীর উপর দরুদ পড়া। এই চারটা কাজকে 3 মাস করার চেষ্টা করবেন। নিম্নে কয় মাস? তারপর আপনি নিজে দেখবেন আপনার এখান থেকে আর কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না। করে দেখেন আপনি, আসবে না। কারণ জবানে যখন রবের জিকির নবীর দরুদ ফিট হয়ে যাবে আপনার নিজেরই লজ্জা লাগবে, আর কারোকে গালি দিতে আপনার আসবে না। আমার কি গলা টলা আসেনি? আচ্ছা, কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? অজু করার পরে কখনো খেয়াল করছেন যে আপনি অজু করার পরে দেখবেন একটা আলাদা শান্তি লাগলে বলেন। অজু করার পরে যখন পানি জারেন আর কি এমনি এমনি করে পানি জারেন, আলাদা একটা শান্তি লাগে। অজু করে কেউ কারোর সাথে গালি দিতে পারবেন এমন কেউ আসেনি? অজু করে কাউকে নাক ফাটা দিতে পারবেন আসেননি? তখন কেউ যদি আপনারা গুতাও দেয় আপনি নামাজটা পড়ে যা হবে পরে দেখা যাবে। তো অজু জিনিসটা যেদিন পানির অজুর যদি এই পাওয়ার হয়, পানির অজু করতে করতে যেদিন আপনি আল্লাহর রহমতের অজু অন্তর দিয়ে করে ফেলতে পারবেন, সেদিন আপনার পুরো জীবনটাই হায়াতে তাইয়্যিবা হয়ে যাবে। এগুলার একটু প্র্যাকটিস করার দরকার আছে নি? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, জামাতে পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি সেটা নাও হয় কোনো কারণে, নামাজটা পড়বেন একাকীভাবে যেখানে যে অবস্থায় থাকে। তবে অনুরোধ, গভীর রাতে কিছু নামাজ পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদ সব সময় না পারলেও মাঝে মধ্যে হইলো পড়েন, কারণ এক লাফে তো গাছে উঠা। আর আমরা তো উঠতে গেলে পিছন থেকে শয়তানা তো আছে ফাটা তৈরা নাম নাম অনেকে